আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে একটি কোয়াটেক্স অ্যাকাউন্ট খোলা যায়। আপনারা যারা ট্রেডিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাদের জন্য কোয়াটেক্স হচ্ছে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তাহলে চলুন দেখি কিভাবে খুব সহজে কোয়াটেক্সে একটি অ্যাকাউন্ট খোলা যায়। প্রথমে আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে লগইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেখতে পাবেন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনটাই রাখবেন, তবে তার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি ফার্স্ট ডিপোজিটে 25% পর্যন্ত বোনাস পাবেন। আপনার মেন অ্যাকাউন্টে এই বোনাস কিন্তু আপনি পাবেন না যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না খোলেন। তাই অবশ্যই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে লাইফ টাইম সাপোর্ট তো থাকছেই। ওকে, এখন আসি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে কান্ট্রি, কারেন্সি, ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এমনকি আপনি চাইলে সরাসরি ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এখানে কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং কারেন্সিতে অবশ্যই ইউএসডি রাখবেন। তার নিচে ইমেলের ঘরে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটি লিখবেন। পাসওয়ার্ডের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড লিখবেন। এরপর নিচের দুইটা খালি ঘরে টিক দেবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ব্যাস, তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এটা ছিল অ্যাকাউন্ট খোলার প্রথম পদ্ধতি। এখন চলুন দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নেওয়া যাক। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে ফেসবুক এবং গুগলের আইকন দেখতে পাবেন। আপনি চাইলে ফেসবুক এবং গুগলের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিরাপদ উপায়ে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনি ইমেল, পাসওয়ার্ড দিয়ে অথবা সরাসরি এখানে গুগলের আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন। গুগলের আইকনে ক্লিক করলে এখানে আপনার ফোনে লগইন করার সবগুলো জিমেল দেখতে পাবেন। আপনি যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটি এখানে সিলেক্ট করবেন এবং ডান পাশে থাকা নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে প্রোফাইল আইকন দেখতে পাবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার ইমেল অ্যাকাউন্টটি আনভেরিফাইড, অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্টটি ভেরিফাই করা নেই। প্রথমে আপনাকে ইমেলটি ভেরিফাই করে নিতে হবে। তার জন্য আপনি ডিরেক্ট চলে আসবেন আপনার ফোনের জিমেল অ্যাপে। তাহলে কোয়াটেক্স থেকে ইমেল ভেরিফিকেশনের এইরকম একটি মেথড পাবেন। আপনি জাস্ট এই মেথডটার উপর ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন কনফার্ম দ্য ইমেল নামের একটি বাটন থাকবে। আপনি জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। আমি যদি আবারও গুগল ক্রোমে যাই এবং পেজটাকে একটা রিফ্রেশ দেই তাহলে এখানে ইমেলের পাশে দেখতে পাবেন ভেরিফাই লেখা, অর্থাৎ ইমেলটি সঠিকভাবে ভেরিফাই করা হয়ে গেছে। এরপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। আমি যথাক্রমে আমার নামের প্রথম অংশ, শেষ অংশ এবং আমার জন্ম তারিখ সিলেক্ট করে নিয়েছি। তারপর একটু নিচের দিকে এসে অ্যাড্রেসের ঘরে আপনার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটি লিখবেন এবং নিচে থাকা সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের অপশনটি অন হয়ে যাবে। আপনি এখানে আপলোড ডকুমেন্টস বাটনে ক্লিক করবেন, এই খালি ঘরটি পূরণ করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমি আপনাকে আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে দেখাবো, তাই এখান থেকে আইডি কার্ড অপশনটি সিলেক্ট করে নিলাম। এখানে আপনার আইডি কার্ডের সামনে পেজ এবং নিচে আইডি কার্ডের পেছনের পেজ আপলোড করবেন। মিডিয়া পিকারে বাটনে ক্লিক করে আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি আপলোড করে নিচ্ছি। আইডি কার্ডের দুই পাশের ছবি আপলোড করার পর নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। যদি আপনার ডকুমেন্টের ছবি ক্লিয়ার হয় তাহলে সাথে সাথে ভেরিফিকেশন হয়ে যাবে। এখন চলুন পেজটাকে একটা রিফ্রেশ দিয়ে দেখি আমাদের অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়েছে কিনা। আমি পেজটাকে রিফ্রেশ করে নিলাম এবং এখানে ভেরিফাইড অপশন দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাই হয়ে গেছে। আপনি যদি আরও কনফার্ম হতে চান তাহলে একটু নিচের দিকে আসুন। তাহলে এখানে এরকম একটি লেখা দেখতে পাবেন, ইয়োর ডকুমেন্টস হ্যাভ বিন চেকড, নাও ইয়োর আইডেন্টি ইজ ভেরিফাইড, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট এখন পুরোপুরি ভেরিফাইড। আশা করি আজকের ভিডিওতে দেখানো সবগুলো প্রসেস ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের দেওয়ার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করবেন, অন্যথায় আপনি কোনো ধরনের বোনাস পাবেন না।